সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পুলি পিঠার রেসিপি শেয়ার করব। এই পুলি পিঠা তৈরি করতে কিন্তু কোনো রকম চালের গুঁড়ি ঝামেলা ছাড়াই খুব সহজেই আটা দিয়ে আপনারা এইভাবে মুচমুচে পুরে ভরা পুলি পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই পুলি পিঠা কিন্তু সবারই ভীষণ পছন্দ হবে, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। আজকে সেই রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়, আর এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি বাদাম কুচি। এখন একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব নারকেল কোড়া। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 3 থেকে 4টি এলাচ। এতে করে এই পুর থেকে সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়াবে। এখন নেড়েচেড়ে একটু জাল করে নেব। পুরটা এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। পুরের যে পানিটা নারকেলের সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি পুরটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপর অন্যদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর আমি এখানে 3 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে এসেছে ঠিক এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, তবে আপনাদের প্রয়োজন মতো কম বা বেশিও ব্যবহার করতে পারেন। এখন নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। আটাগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে এরপর ভালো করে কিন্তু মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ওইখান থেকে আমি অর্ধেকটা ভাগ নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা একটু বড় করেই বেলে নিতে হবে, এর জন্য এখানে আমি লেচিটা একটু বড় করেই নিয়েছি। তো দেখুন রুটিটা কিন্তু এতটুকু বড় করে আমি তৈরি করে নিয়েছি। এরপর যে কাজটি করে নিচ্ছি, এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে এরপর গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো বানানো খুবই সহজ হয়ে যাবে। আর প্রতিটি পিঠাই কিন্তু একই সাইজের হবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে যে কোনো কিছু দিয়ে একটু কেটে নিলে, এতে করে কিন্তু পিঠাগুলো একই হবে, ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই তো অনেকগুলো রুটি কিন্তু হয়ে গেল। এরপর আমি পিঠাগুলো বানিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিঠাগুলো তৈরি করবেন। পিঠাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আমি এখানে পুরগুলো একটু লম্বা লম্বা করে নিয়েছি, এতে করে পিঠাগুলো ভাঁজ দিতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে এক সাইড থেকে এইভাবে একটু চিপে চিপে দিলেই কিন্তু এই পিঠাটা সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। অনেকেই আছেন পিঠাগুলো বানানো ঝামেলা মনে করেন, তারা চাইলে এইভাবে এই রেসিপিটি ফলো করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো বানানো কিন্তু একেবারে সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথম কয়েকটি পিঠা বানাতে একটু সমস্যা হবে, যখন দেখবেন বানাতে বানাতে আপনি নিজেই বুঝে গেছেন কিভাবে এই ভাঁজটি দিয়ে নিতে হয়। একেবারে সহজ, একটু চিপে এক সাইড থেকে মুড়িয়ে লাগিয়ে দিলেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে যায়। তো দেখুন পিঠাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আমি আরও কয়েকটি পিঠা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। খুবই সহজ কিন্তু পিঠাটা, একটু লক্ষ্য করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে নারকেলের পুর দিয়ে পিঠাগুলো তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনারা 1 সপ্তাহের মতো কিন্তু রেখে দিয়ে খেতে পারবেন। একে একে কিন্তু আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদের শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কিভাবে আমি বানিয়ে নিয়েছি। প্রথমে একটু চিপে মাথাটাকে বন্ধ করে নিতে হবে, এরপর মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ দিয়ে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। দেখুন এখন এই পিঠাগুলো আমি একটু তেলে দিয়ে ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে পিঠাগুলো আমি একে একে দিয়ে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এরপর ভেজে নেবেন, খুব বেশি জোরে আঁচ দেওয়ার দরকার নেই। এরপর উল্টে পাল্টে পিঠাগুলো একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পিঠাগুলো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে নিব। এর চেয়ে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। সবগুলো পিঠায় আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর বাকি পিঠাগুলো একইভাবে কিন্তু ভেজে নেব।
রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই রকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু আমি ভেঙেও দেখাই তাহলেই বুঝতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।